নমস্কার, আমি নন্দু। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে রবিবার, সময় এখন 9:27। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। একটুখানি কফি বানিয়ে নেব। এই যে একটুখানি আমার জন্য ব্ল্যাক কফি বানাবো, তার জন্য জল গরম করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু একটুখানি মিষ্টি খায়, তার জন্য গুড় দিয়েছি। তার জন্য একটু মিষ্টি কফি, আর আমার জন্য ব্ল্যাক কফি। আর একটু ব্রেড গরম করে নিচ্ছি, এই যে। আর আজকে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার ঘরে লাগে সেগুলো একটু শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছি কিনে। এই যে অর্ডার দিয়েছিলাম, ডাল, একটুখানি তেল, একটু চাল। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো আজকে বানাবো একটুখানি করলা আলু ভাজা। তার জন্য এখানে একটু করলা ভেজে নিচ্ছি। একটা করলা অনেক দিন ধরে এনে রেখে দিয়েছিলাম, সেটাকে আর রান্না করাই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম সেরকম তো কিছু হবে না, তাই একটা করলা পড়ে রয়েছে, সেটাকে একটু ভেজে নিই। আর সাথে করব একটুখানি ডিমের ঝোল। এই দুদিন আগে একটুখানি মাংস খাওয়া হয়েছে, তাই আজকে আর মাংস নেওয়া হয়নি। যদিও আমি আনতে বারণ করেছিলাম, কারণ ভালো লাগে না না ডেলি ডেলি। দুদিন আগেই খেয়েছি। এখানে করলাটা কেটে নিয়েছি, এবার কেটে নেব একটুখানি আলু। করলাটা কাটা হয়ে গিয়েছে, এবার আলুটাও কেটে নেব একই সাথে। এরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিলে কি হয়, আলুটা ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, বেশি সময় লাগে না ভাজতে। আমাদের বাড়িতে এইভাবেই ভাজতো, আর আমার শাশুড়ি মা ওইভাবেই ভাজেন। তো আমিও তাদেরকে দেখা দেখি শিখেছি, যেহেতু আমার মা বাড়িতে করতো, আমার শাশুড়ি বাড়িতে করেন। আমি বিয়ের পর 1 মাস মতন শ্বশুরবাড়িতে ছিলাম, তারপরেই তো আমরা এখানে চলে এসেছি। বেশি আলু দেব না, তো অল্প একটা আলু দেব, তার জন্যই একটুখানি করলার মতন করেই পাতলা পাতলা করে সরু সরু করে আলুটাকেও কেটে নিয়েছি। ডিমের ঝোলে আলু দেবো, তাই আলুটাও কেটে নিচ্ছি। আমি আলু বেশি খাই না, আলু বেশি খাই হচ্ছে আমার হাজব্যান্ড, তো ওর জন্যই আলু দেওয়া। তাও বেশি দিইনি, 2টো দিয়েছি, 2টো আলুতেই হয়ে যাবে। আর ডিমের ঝোলে দেবো পেঁয়াজ, তাই পেঁয়াজও কেটে নিচ্ছি একটা। পেঁয়াজটা পাতলা পাতলা করে আলুর মতন কেটে নেব। আর একটুখানি ডিমের তরকারিতে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো, একটু মিষ্টি মিষ্টি লাগে, দেখবেন আপনারাও হয়তো অনেকেই এরকম করেন। তো আমার তো বেশ ভালোই লাগে একটু পেঁয়াজ বেশি দিলে। পেঁয়াজ বেশি দিলে একটু কি মিষ্টি মিষ্টি লাগে। আমি মাংসতেও একটু পেঁয়াজ বেশি দিই। তো আপনারাও মনে হয় আমার মতনই করেন, অনেকেই আছে করে। আমার শাশুড়িকেও আমি দেখেছি করতে, আমার ছোটো মা করে, আমার মা করে। তো তার জন্যই আমিও তাদের দেখা দেখেই শিখেছি। একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, কাজ করতে করতে, গল্প করতে করতে। তো আমাদের ওখানে আমি যখন থাকতাম, তো বৃষ্টি হওয়ার একটা সময় থাকতো, যে না একটা সিজন থাকতো যে এই সময় হবে। তো এখানে আসার পর থেকে দেখছি যে সকালবেলা রোদ্দুর, আর দুপুরের পর থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো ডিমে ঝোলে দেবো, তার জন্য একটা টমেটোও নিয়ে নিয়েছি, টমেটোও কেটে নিচ্ছি। টমেটো অপশনাল, আমি মাঝে মধ্যে দিই, কখনো দিই বাট দিই না। টমেটোটা আমার খুব একটা ভালো লাগে না, যখন একটুখানি মাছ মাংস খাই তখন তো দিতেই হয়। এই যে এখানে করলা আলু ভাজবো, তার সাথে একটুখানি হলুদ আর একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, একটু নরম থাকে। যেহেতু ডিমের ঝোল করব বলেছিলাম, ডিমের ঝোলের জন্য ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে একটুখানি আলু দিয়ে দেবো, কেটে রাখা আলু। আলুটা দিয়ে 5-7 মিনিট মতন ভেজে নিয়েছি। আলুটা একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেলে খেতেও ভালো লাগে, টেস্টটাও সুন্দর হয়, অনেক সুন্দর হয়। এর আগে আমি অনেকবার করে দেখেছি এরকম, একটুখানি বেশি ভেজে নিলে খেতে ভালো হয়। তো ডিমের ঝোলে দিয়ে দিয়েছি আলু। এই আলুগুলো আমার হাজব্যান্ডেই খাবে বেশি, আমি খুব একটা খাই না। আমি খুব জোর হলে 2 থেকে 3টে খাবো, বাদ বাকি ওই খাবে। ও যেহেতু আলু খেতে বেশ ভালোবাসে, আমাদের বাড়ির সবাই আলু খেতে অনেক বেশি ভালোবাসে। তো সেরকমই ওটাও ওর মধ্যেও রয়েছে, আলু খেতেও এই জন্যও ভালোবাসে। এসে ডিমের ঝোলের জন্য দিয়ে দিয়েছি টমেটো, আদা রসুন বাটা অল্প 1 চামচ। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
ব্যাস দেওয়া হয়ে গেছে। দিয়ে এটাকে এবার কষতে থাকবো 5-10 মিনিট মতন। অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষতে থাকবো। যখন একটু তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। যে জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, জলটা দিয়ে একটু কষে নিয়েছি। বেশ আজকে ডিমের ঝোলটা সুন্দর করে করব, তাই এই যে দেখতে বলতে বলতে হয়েও গিয়েছে ডিমের ঝোল। নামিয়ে দেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল করলা আলু ভেজে নেওয়ার জন্য। তেল গরম হতেই এর মধ্যে করলা আর আলু, যার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতক্ষণ প্রায় নরম হয়েই গিয়েছে, এই যে দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। করলা আলুটাকে ঠিক নরম করে বেশ সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলে তবেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। তো এটাকে মুচমুচে করে ভেজে নেব ভালোভাবে। ভাজা প্রায় হয়েই এসেছে গল্প করতে করতে। চলুন এটাকে এবার নামিয়ে দেব। এই ছিল আজকের দিন, বাড়িতে ফুচকা বানিয়ে শেষ করলাম।